সো হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আসতে চলেছি বিধাননগর জাগরণী সংঘতে। তা আজকে খুঁটি পুজোর শুভারম্ভ রয়েছে। তো কি চমক রয়েছে এই বছরে সব কিছু ইনফরমেশন দেবো। তো চলো, বেশি ভাবনাবকে বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। চলো আজকের ভিডিওটা। আমার ছোটবেলার বন্ধু শিশু চিকিৎসক, আমরা একই পাড়ার ছেলে, ডাক্তার অরুণ মাঙ্গলিক। শরৎ রয়েছে, রাকেশ সুরনা রয়েছে, বাচ্চু চিত্তরঞ্জন দে আছে, তনুশ্রী রায় আছে, রুবি কাটি পড়ে গেছে। পুজো পুজো একটা ভাবও যেন আমাদের প্রায় আচ্ছন্ন করে ফেলেছে। আর কয়েকদিন পরই পুজো। আমার নাওয়া খাওয়া ঘুম বন্ধ, আর ওলচল বাড়িতে গিয়ে নিজের বাড়িতে খেতে পারছি না। ও আসলে কি মুশকিল হচ্ছে, এই সমস্ত সন্তহীনেদের মাঝে আমি সাধুর নামটা নিই। বলরাম বসু কোথায় গেল? এই যে সাধু লোক মানুষ, সন্ত মানুষ, ভাবনা চিন্তায়, ভাবধারায়, বিচারধারায় আমরা সবাই একাত্ম, একই বিচারধারার আমরা সকলে। আর উনি তো সর্বাগ্রে, যে কোনো বিষয় সাধু সন্ত হয়েও যে কোনো আন্দোলনের অগ্রভাগী। যখন ও খাওয়ার কথা বলে, আজকে আমি ব্রেকফাস্ট করতে ভুলে গেছি না, ব্রেকফাস্ট করে বেরোতে পেরেছি। দিনে তো বাড়িতেও খাইনি, ওই একটা জায়গায় 4টে নাগাদ বোধহয় একটু কিছু খেলাম। প্রায় দিনই রাত্রিবেলা 1টা-1:30 পর্যন্ত লোক থাকছে বাড়ি। তো সুতরাং নিজের বাড়িতেই ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, নাওয়া হচ্ছে না, মানে স্নান। তার বাড়িতে যাবো, কোথায় কি করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি। মায়ের কাছে, ঠাকুরের কাছে শুধু
একটাই প্রার্থনা করি, শরীরটা স্বাস্থ্যটা ঠিক রেখো, ভালো থাকবেন আপনারা। এবারে মায়ের পুজো আমার বিশ্বাস মহা সমারোহে মায়ের পুজো হবে। দেখবেন এবারের উন্মাদনা, রথে যেমন উন্মাদনা দেখেছেন এরকম উন্মাদনা আমি দেখিনি। পুরীরটা শুনেছি এবারে যারা গেছিল, আর এখানেও রথে উন্মাদনা দেখেছি। এবার দুর্গা পুজোর উন্মাদনা বা ঢল দেখবেন মানুষের নামবে দ্বিগুণ তিনগুণ, আরো অনেক মহা সমারোহে এবার মায়ের পুজো হবে। তাই কামনা করি সকলে ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে। আপনাদের সকলের আমি বলবো না যে অনেক ক্ষমতা আছে যে 4 জনকে দেখুন, না 40 জনকে দেখুন, 400 জনকে দেখুন, 4000 জনকে দেখুন, যারা পারে তারা দেখে, কিন্তু আপনি তো একজনকে দেখতে পারবেন। এই পুজোয় যাতে একজনের গায়ে নতুন সুতো ওঠে, অর্থাৎ নতুন শাড়ি হোক, বাচ্চাদের একটা জামা কাপড় হোক, বা বৃদ্ধের একটা ধুতি পাঞ্জাবি হোক, একজনকে দেখুন, 2 জনকে দেখতে হবে। দেখবেন তার মধ্যে কত পরিতৃপ্তি, কত আনন্দ। নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়ানোর মধ্যে একটা অন্য আনন্দ পাওয়া যায়। নিজে পড়ার থেকে নিশ্চয়ই অন্যকে পড়ি। মনে করুন আমি অর্ঘ্য ডালা সাজিয়ে মার কাছে পুজো দিতে যাচ্ছি, সেই সময় যদি দেখা যায় প্যান্ডেলের একটা কোণে অস্থিচর্ম সার, চোখ দিয়ে জলের দাগ, চোখের জলে, এবং একটা শতছিন্ন বসন পড়ে আপনার দিকে হাত পাচ্ছি অর্থের জন্য বা খাবারের জন্য, আমি মনে করি, এটা আমার মতামত, আমার সেই মায়ের পুজো বা অর্ঘ্যের ডালি মা গ্রহণ করেন না। তার কারণ মায়ের কাছে আমিও সন্তান, সেও সন্তান। তো সুতরাং আগে দেখে নিতে হবে যারা পুজো করছেন তাদের, যারা অর্গানাইজার, ক্লাব, সংগঠন, পুজো কমিটি, তাদেরও দেখে নেওয়া উচিত যে প্যান্ডেলের আশেপাশে চতুর্দিকে এইরকম অস্থিচর্মসার, নতুন জামা কাপড় গায়ে নেই, বা পুষ্টির অভাব শরীরের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।